السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: بلغوا عني ولو آية، أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আমরা গত ক্লাসে লেসন নাম্বার 2 পড়েছিলাম। আমরা পড়েছিলাম লেসন 3 এবং লেসন 4। এগুলো আমরা ইনশাল্লাহ শেষে করব। এই জন্য দুইটা লেসন বাদ দিয়ে আমরা আজকে 5 নাম্বার লেসন থেকে পড়ব। 5 নাম্বার লেসনে কানা সম্পর্কিত আলোচনা। কানা, এটা আমরা আগে পড়েছিলাম লাইসা। লাইসার সিস্টার্স হচ্ছে কানা, বা কানার সিস্টার্স লাইসা। এগুলোকে আরবিতে বলে ফেআলুন নাকিসুন, ইনকমপ্লিট ভার্ব, অর্থাৎ এগুলো অসম্পূর্ণ ক্রিয়া। আরবিতে বলে ফেআলুন নাকিসুন। ফেআলুন নাকিসুন। ফেআলুন, এই যে এই দুইটা হলো নাতমানুত। ফেআলুন নাকিসুন, ইনকমপ্লিট ভার্ব বা অসম্পূর্ণ ক্রিয়া। ফেআলুন নাকিসুন। তো কানা অর্থ হলো ছিল। কানা, সে ছিল। যেমন এখানে বললাম হামিদুন মারিদুন, হামিদ অসুস্থ। হামিদ ইজ সিক। এটা যদি আমি বলি হামিদ অসুস্থ ছিল, তাহলে দেখেন এখানে যে হামিদ মুবতাদা, মারিদুন খবর, এটাকে পরিবর্তন করে আমরা বলবো কানা হামিদুন, হামিদ ছিল, কি ছিল? মারিদান, অসুস্থ। এই যে কানা হামিদুন মারিদান। তো এখন এখানে আমরা খেয়াল করছি, এই যে আগের যে মুবতাদা ছিল, এইটা এখানে কানার ইসেম, এটাকে বলবে ইসমু কানা। ইসমু কানাটা মারফু থাকবে। আর আগে যেটা সাধারণ বাক্যে খবর ছিল, এখানে কানার খবর হয়ে গেছে। এটার নাম হলো খাবারু কানা। খাবারু কানা, খবরটা মানসুব হয়ে যাবে। তাহলে ইসমু কানাটা মারফু, খাবারু কানাটা মানসুব। তো বাক্যটা হয়ে গেল কানা হামিদুন মারিদান, হামিদ অসুস্থ ছিল। তাহলে কানার মুবতাদা যেটা, কানার ইসিম যেটা, সেটা কি? মারফু। এখানে কোনো পরিবর্তন নেই, যে মারফু ছিল মারফুই থাকবে। কিন্তু কানার খাবার, যেটা আগে খাবার ছিল, সেটা খাবার। ও কানার কানার খবরটা কি হয়ে যাবে? মানসুব। মানসুব। তাহলে এখন বাক্যটা হয়ে গেল কানা হামিদুন মারিদ। হামিদান মারিদান। হামিদ অসুস্থ ছিল। হামিদ ওয়াজ সিক। তো এরকম করে যদি আমরা আরো বাক্য পড়ি, যেমন উদাহরণস্বরূপ এখানে আছে মারিয়ামু মারিদাতুন। এখন এটা মুয়ান্নাস, তাহলে আমরা কানাত মারিয়াম কানাত মারিয়ামু মারিদাতান। মারিদাতান। এই দেখেন কানাত, কানার ফেমিনিন কানাত কানাত। তো কানাত মারিয়ামু, মারিয়াম ছিল, মারিদাতান অসুস্থ। মারিয়াম অসুস্থ ছিল। ছিল। কানাত মারিয়ামু মারিদাতান। তো দেখেন এই যে মারিয়াম মুবতাদা, এইটা কানার ইসিম, কোনো পরিবর্তন নাই, মারফুই থাকবে। মারিদাতুন খবর, এটা কানার খবর, কানার খবরটা কি? মানসুব হয়ে মানসুব। কানাত মারিয়ামু মারিদাতান। তো এখানে নাম হিসাবে তখন পরিবর্তন, এটাকে বলবে ইসমু কানা। ইসমু কানা মারফু। মারফুউন। মারিদাতান এটা হচ্ছে খাবারু কানা, আর খবরে কানার কানা খবরটা মানসুব। 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 ইসমু কানা মারফু, খাবারু কানা মানসুব। মানসুব। মারিয়ামু মারিয়াতান। এখন এক্সারসাইজ যদি আমরা পড়ি, এইখানে 2 নম্বর এক্সারসাইজ, যে হামিদুন মারিদুন আল আনা। হামিদ এখন অসুস্থ। আল আনা বলতেছি, তাহলে এখানে বাক্যটার বিশ্লেষণ কি? হামিদ মুবতাদা, এটা হচ্ছে খাবার। আর কানা যুক্ত করে যদি বলি কানা হামিদুন মারিদান আমস। আমসি।
আমসি মানে গতকাল। গতকাল। হামিদ গতকাল অসুস্থ। গতকাল অসুস্থ ছিল। তাহলে এখানে হামিদুনটা কি? ইসম। ইসমু কানা। খবর। ইসমু কানা। এটা মারফু। আর মারিদনটা খবরে কানা। খাবারু কান। খবর। কারণ খাবারটা খবর কানা। মানসুব। মানসুব। জাইনাবু তালিবাতুন কানাত জাইনাবু তালিবাতান। অর্থ হলো জাইনাব একজন ছাত্রী ছিল। ছাত্রী ছিল। সে ছাত্রী ছিল, তাহলে এখানে তালিবাতান এটা হচ্ছে খাবারু কান, আর কানার খবরটা মানসুব। এই দেখেন মানসুব। মাউ বারিদ। তো এখন এটা যদি পরিবর্তন করে বলতে চান যে পানি ঠান্ডা ছিল, বলেন তো কি হবে? কানাল মাউ বারিদান। বারিদান, মাশাআল্লাহ, কানাল মাউ বারিদান। বারিদান। কানাল মাউ বারিদান। বারিদান। নুরুল ইসলাম স্যার মাত্র আসছে, আমরা পড়ছিলাম হলো কানা সম্পর্কে। আগে আমরা পড়েছিলাম স্যার লাইসা। লাইসা হলো ফেলুন নাকিস, অসম্পূর্ণ ক্রিয়া। সাধারণ মুবতাদা খাবার। এটা কানার সাথে যখন ব্যবহার হবে, একটা হবে ইসমু কানা আর একটা খাবারু কানা। ইসমু কানাটা হচ্ছে মারফু, আর খাবারু কানাটা মানসুব। এই দেখেন হামিদুন মারিদুন, আর এটা এখানে হয়ে যাচ্ছে কানা হামিদুন মারিদান। বারিদান। তো এইভাবেই আমরা পড়েছি অনেকগুলো বাক্য, এই যে মারিয়ামু মারিদাতুন, কানাত মারিয়ামু মারিদাতান, হামিদুন মারিদুন আল আনা, কানা হামিদুন মারিদান আমসি। অল্প তিন আমরা আর এখানে চারের নাম বললাম বলে। জাইনাবু তালিবাতুন। তো এখানে জাইনাবটা হলো মুবতাদা আর তালিবাতুন খাবার। খবর। কিন্তু কানার সাথে যখন যুক্ত হচ্ছে কানাত জাইনাবু তালিবাতান, জাইনাব একজন ছাত্রী ছিল, তাহলে এখানে জাইনাবটা কি? ইসমু কানা। এটা কানার ইসিম, আর কানার ইসিমটা হবে মারফু, এই যে কানাত জাইনাব। আর তালিবাতান খাবারু কানা, মাসুদ। কানার খাবারটা মানসুব। ইসমু কানা মাসুদ। মারফু, খাবারু কানা মানসুব। একই রকম আল মাউ বারিদুন মুবতাদা খাবার। এখন এটা কানা যুক্ত করে বলেন পানিটি ঠান্ডা ছিল, আরবি কি হবে? কানাল মা কানাল মাউ কানাল মাউ বারিদান। বারিদান। ইনশাআল্লাহ কানাল মাউ বারিদান। তাহলে এখানে ইসমু কানা কোনটা? ইসমু কানা হলো মাউ। আল মাউ। আল আল মাউ। আল মাউ মাউ আল আর মাউ খবরে কানা হলো বারিদান। কানাল বারিদান। মাউ বারিদান। তারপরে আল বাবু মাফতুহুন। আল বাবু মাফতুহুন। মাফতুহুন। দরজাটি খোলা। দরজাটি খোলা, তাহলে বলেন তো দরজাটি দরজাটি খোলা খোলা। ছিল? কানাল কানাল বাবু বাবু মফতুহান। মাকরুহা। আন, কারেক্ট। তাহলে এখানে খাবার ও কানাটা মানসুব হয়ে গেল। বলেন মানসুব। আল-হাফিজাতু মুগলাকাতুন অর্থ কি? খোলা, জানালাটি খোলা। জানালাটি খোলা বন্ধ। না, বন্ধ। মুগলাকাতুন মানে বন্ধ। 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 হ্যাঁ, জানালাটি বন্ধ। বলেন জানালাটি বন্ধ ছিল। কানান কানাত। নাফিজাতু মা কানান আগলা নাফিজাত। মুগলাকাতান। কানাতিন নাফিদাতু কানাতের নাফিজাত। মুগলাকাতান। কানাতিত দুইটা নাফিজাত। একসাথে মিলে যাচ্ছে, তো এই যে দুই সাকিন একসাথে হলো, ওই জন্য কাসরা দেওয়া হচ্ছে, তাই না? কানাতিন নাফিদাতু মুগলাকাতান, লাকাতান। টি বন্ধ ছিল। বলেন হাসিমুন মুদাররিসুন অর্থ কি? হাসিম শিক্ষক ছিল। হাসিম শিক্ষক। একজন শিক্ষক। শিক্ষক। হাসিম শিক্ষক। একজন হাসিম শিক্ষক। একজন শিক্ষক। শিক্ষক। বলেন হাসিম একজন শিক্ষক ছিলেন, কি হবে? কানা কানা হাসিম হাকিমু মুদাররিসান। কানা মুদাররিসান। হাসিমুন মুদাররিসান, হাসিম একজন শিক্ষক ছিলেন। মাশাআল্লাহ। তাহলে এখানে মুদাররিসানটা হবে খবরিকা না। খাবারু কানা। খবরুকা। নাসরানিয়্যুন, লোকটি একজন খ্রিস্টান। মানে লোকটি খ্রিস্টান ছিল। কানার নার রাজুলু রাজুলু নাসরানিয়ান। নাজরানিয়ান। নাসরানিয়ান, এই যে নাসরা, রাটা আলিফ আছে, টান হবে। কানা রাজুলু নাসরানিয়ান।
নাসরানিয়ান, লোকটি খ্রিস্টান ছিল। আল জাওউ বারিদুন, বাক্যটার অর্থ কি? আল জাওউ, জাওউন মানে আবহাওয়া। আবহাওয়া। আবহাওয়া আবহাওয়া ঠান্ডা। 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 বলেন আবহাওয়া ঠান্ডা ছিল। কানাল জাওয়ু কানাল যাও ইদান। বারিদান। বারিদান, কানাল জাওউ বারিদান। তাহলে মুবতাদাটা হয়ে যাবে ইসমু কানা, ইসমু কানাটা মারফু, আর খাবারটা হবে খাবারু কানা, আর খাবারু কানা হচ্ছে মানসুব। মানসুব। আল মুদিরু জালিসুন ফি গুরফাতিহি, অর্থ কি? প্রধান শিক্ষক মুদির সাহেব তার শ্রেণীকক্ষে বসে রুমে, আছে। রুমে 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 বসে আছে। বসেছেন। রুমে বসে আছে। রুমে বসা অবস্থায় আছেন, মুদির সাহেব তার রুমে বসা আছেন। এখন বলেন, এখানে বলতে চাই মুদির সাহেব তার রুমে বসা ছিলেন। ভালো আছে। কানাল মুদিরু জালিসান কাল ফি মুদিরু গুরফাতিহি। জালিসান ফি গুরফাতি। কানাল মুদিরু জালিসান ফি জালিসান ফি গুরফাতিহি। গুরফাতি। কানাল মুদিরু জালিসান ফি গুরফাতিহি। ইনশাআল্লাহ, এরপর দেখেন তো, হাদিহি সাআতু রাখিসাতুন, অর্থ কি? এই 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 ঘড়িটি ঘড়িটি সস্তা। সস্তা। তো বলেন সস্তা। এটা সস্তা ছিল। সস্তা ছিল। তো সস্তা ছিল বলতে চাই আমি, তাহলে কি হবে? কানাত হাজিস সাতু রখিসাতান। রাইট, কানাত হাদিহি সাআতু রাখিসাতান। তো এখানে দেখেন মুবতাদা কোনটা? হাদিহি সাআতু। এই যে হাদিহি হাজিস। ইসমুল ইশারা, এটা মুবদাল মিনহু, আর সাআতু হচ্ছে বাদাল। মুবদাল মিনহু বাদাল মিলে এটা হলো মুবতাদা, তাই না? এই মুবতাদাটা এখন এখানে দেখেন ইসমু কানা, তাহলে মুবতাদাটা মারফু। তো মারফু তো আস-সাআতু, এই মারফুটা দেখা যাচ্ছে, কিন্তু হাদিহি এই মুবদাল মিনহু যেটা ইসমুল ইশারা, এটার মারফুটা দেখা যাচ্ছে না। কারণ আমরা জানি সমস্ত ইসমুল ইশারা এগুলো কি মাবনি, আর আমরা জানি মাবনি গুলো হিডেন ভাবে তার এরাব হয়, তাই না? তো হাদিহিটা আসলে মারফুই আছে, বাকি মারফুটা হিডেন ভাবে দেখা যাচ্ছে না। আমরা জানি বাদালটা তার মুবদাল মিনহুকে ফলো করে। তো এই যে আস-সাআতু বাদাল, এটা মারফু, এর অর্থ হলো তার বাদালটাও কি বলে, তার মুবদাল মিনহুটাও মারফু। আচ্ছা, হাদিহি সাআতু, এটা যে মুবদাল মিনহু বাদাল, এটা কি আমরা জানি না? বদল মুবদাল। জি। আমরা পড়েছিলাম ইসমুল ইশারা, তারপরে যদি আল যুক্ত শব্দ থাকে তখন এটা মুবদাল মিনহু বাদাল, তাই না? তো এই যে আল যুক্ত শব্দটা হয় বাদাল, তাই এটা হবে বাদাল। কানাত হাদিহি সাআতু রাখিসাতান, এই ঘড়িটি সস্তা ছিল। তাহলে এইটা হলো ইসমু কানা, হাদিহি সাআতু মুবদাল মিনহু বাদাল মিলে, আর রাখিসাতানটা হচ্ছে খাবারু কানা। খাবারু কানা। উমারু তাজিরুন গানিয়ুন, উমার একজন ধনী ব্যবসায়ী। অর্থ কি হলো? উমর একজন ধনী ব্যবসায়ী, তাহলে বলেন উমর একজন ধনী ব্যবসায়ী ছিলেন। কানা উমারু তাজিরান গানিয়ান। তাজিরান গানিয়া। এই যে তাজিরুন গানিয়ুন, এটা হলো নাত মানুত মিলে খবর, তাই না? এখন এটা জি। খাবার কানা হয়ে যাবে, তাহলে কানার খবর যখন হবে মানসুব করে দিতে হবে, তাহলে বাক্যটা হবে কানা উমারু তাজিরান গানিয়ান। এই যে গানিয়া। নাত মানুত, এই দুইটা হচ্ছে খাবার। ইনশাআল্লাহ, সামনে বলেন আম্মুনা মুদিরু মাদ্রাসাতিন, অর্থ বলেন তো। আমার চাচা প্রধান শিক্ষক আমাদের চাচা অসুস্থ। আমাদের চাচা একটি মাদ্রাসার, আমাদের চাচা, হ্যাঁ, মাদ্রাসার মুদির। মাদ্রাসার প্রধান শিক্ষক। আমাদের চাচা একটি মাদ্রাসার মুদির, তাহলে বলেন তো প্রধান। আমাদের চাচা একটি মাদ্রাসার মুদির ছিল, তবে বাক্যটা কি হবে? কানা কানা আম্মুনা আম্মুনা মুনা মুদিরুল।
মুদিরু কেন? মুদিরাম। মুদির মুদির মুদিরাম মুদিরা মাদ্রাসাতেন। মাদ্রাসাতিন। মাদ্রা মাদ্রাসাতিন, এখানে খেয়াল করতে হবে এই যে এখানে মুদির আম্মুনা। তো আসলে খবর, এই জন্য হ্যাঁ, এই হচ্ছে। এই যে আম্মুনা, এটা হলো মুদাফ মুদাফ ইলাইহি, তাই না? আম্মু মুদাফ না, হ্যাঁ, তামির আমুদা মুদা বিলাই। মুদাফ মুদাফ ইলাইহি মিলে, এটা হচ্ছে মুবতাদা, তাই না? তো এখন জি। মুবতাদাটা এখানে আমাদের ইসমু কানা হয়ে গেল, তাহলে এটা মারফুই থাকবে। মুবতাদাটা মারফুই থাকবে, যেন দেখেন কানা আম্মুনা। তো এই যে এই মুদাফ মুদাফিলের মধ্যে মূল কোনটা? মুদাফ। মুদাফ। মুদাফটা হলো মূল, মুদাফিলাইটা কিছুই না। মুদাফিলাইটা জাস্ট মুদাফের ক্লিয়ারিফিকেশনের জন্য আসে। তো যে আমাদের চাচা ছিল, তাহলে এখানে আম্মু মুদাফটা হচ্ছে ইসমু কানা, এবং এটা মারফু। এরপরে মুদির ও মাদ্রাসাতিন, এই যে মুদির ও মাদ্রাসাতিন মুদাফ মুদাফিলাই, এটা ছিল খাবার। এখন যখন কানার খবর হবে তখন এটাকে মানসুব করে দিতে হবে, তাই না? এই জন্য দেখেন মুদিরা মাদ্রাসাতিন, মুদিরা মাদ্রাসাতিন। তো যে কানার খবর যে মানসুব হবে, মানসুবটা কোন অংশ হলো, মুদাফ নাকি মুদাফিলাই? মানসুবটা কে হলো, মুদাফ নাকি মুদাফিলাই? মুদাফ। মুদাফটা মানসুব হয়েছে, তাই না? এই যে মুদিরা, এটা মুদাফ না, এই মুদাফটা মানসুব হয়েছে। কারণ আমরা জানি মুদাফ মুদাফিলের মধ্যে মূল হচ্ছে মুদাফটা, এই যে মুদিরা মাদ্রাসা। কারণ দেখেন এই যে মুদিরটা কে? এই যে আমাদের চাচা ছিল মুদির নাকি মাদ্রাসা? মাদ্রাসা ছিল না মুদির ছিল? মুদির ছিল। মুদির মুদির ছিল। মুদির মুদিরটা হলো এখানে মূল, মাদ্রাসাটা আসলে কিসের মুদির ওই জিনিসটা বোঝাচ্ছে। তো এই যে মুদাফিলাই। মুদাফিলাই যা হওয়ার তাই হবে, কিন্তু মুদাফটা তার অবস্থান ভেদে স্ট্যাটাস পরিবর্তন করবে। এই দেখেন এই জন্য এখানে যেহেতু খবরু কানা, এই জন্য মানসুব হয়ে গেল। এখানে যেহেতু সাধারণ খবর, এই জন্য মারফু। বুঝে গেছে বাক্যটা? কানা জি আম্মুনা মুদির মাদ্রাসাতিন, আমাদের চাচা একটি মাদ্রাসার মুদির ছিল। এখন দেখেন হামিদুন তালিবুন, দুইটার সম্পর্ক কি? মুবতাদা খবর। মুবতাদা খবর। মুক্তদার মুক্তদার এই যে হামিদুন হচ্ছে মুবতাদা, আর তালিবুন হচ্ছে খাবার। আর যখন খবর। বলতেছি কানা হামিদুন তালিবান, অর্থ হলো হামিদ একজন ছাত্র ছিল, তাহলে এখানে কানাটা, এটাকে আমরা ইসমু বলবো কানা ফিআলুন নাকিসুন। কানার নাম কি? ফিআলুন নাকিসুন, নাকিস। ইনকমপ্লিট ভার্ব। নাফিজ। আর হামিদুনটা হচ্ছে ইসমু কানা। আর তালিবান কি হবে? খবরু খবর। কানা। খাবারু কানা। ইসমু কানা খাবারু কানা। তো ইসমু কানাটা মারফু, খাবারু কানাটা মানসুব। মানসুব। ইসমু কানা মারফুউন ওয়া খাবারু কানা মানসুবুন। কানার ইসিমটা হবে সব সময় মারফু, এবং কানার খবরটা হবে সব সময় মানসুব। বুঝে গেছে? জি এবার আসেন সামনের এক্সারসাইজে। ইন্না এবং কানা যুক্ত আয়াত আসবে। এই যে হুয়া তাওয়াবুন, হুয়া তাওয়াবুন, তাওয়াবুন মানে হলো তওবা কবুলকারী। তাওয়াবুন শব্দের অর্থ কি? তওবা খবর। কবুলকারী বা ক্ষমাকারী, যিনি তওবা কবুল করেন। তাহলে হুয়া তাওয়াবুন, তিনি হচ্ছেন অধিক তওবা তওবা কবুলকারী। কবুলকারী। তো এখন যখন এটা আমরা ইন্নার সাথে যুক্ত করে দিব, তো আমরা জানি ডিটাচ প্রনাউন দামিরুন মুনফাসিলুন গুলো যখন ইন্নার সাথে যুক্ত হয়, তখন এটা অ্যাটাচ প্রনাউনের রূপ ধারণ করে। এটাচ প্রোনাউন। হ্যাঁ, দামির ইন্নাহু। মুনফাসিলটা দামির মুত্তাসিল হয়ে যায়, কিন্তু অর্থটা মুনফাসিলেরই থাকে, তাই না? এখন ইন্না প্লাস হুয়া কি হয়ে যাবে? ইন্নাহু। ইন্নাহু। ইন্নাহু তাওয়াবুন। তো এই যে এখানে ইন্নার ইসমু ইন্না হলো হু, আর তাওয়াবুন হচ্ছে খাবারু ইন্না। তো ইসমু ইন্নাটা আমরা জানি মানসুব হয়, খাবারু ইন্নাটা মারফু। আর মার কানার ক্ষেত্রে ঠিক বিপরীত, কানার ইসিমটা মারফু, খবরটা মানসুব। যেমন উদাহরণস্বরূপ দেখেন ইন্নাহু, এখন কানার সাথে যদি যুক্ত করি ইন্নাহু কানা,
এখন তাওয়াবুনটা কে হয়ে যাবে? কানা তাওয়াবা। তাওয়াবান, ইন্নাহু إنه كان কানা তাওয়াবান, নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী। توابا তাহলে এই বাক্যটার বিশ্লেষণটা পূর্ণাঙ্গ কি হবে? ইন্না। এখন ইন্না কাকে চায়? তার ইসিম এবং খবর। তাহলে দুটা হলো ইসমু ইন্না। এখন তার খাবার লাগবে। এই যে খাবারটা হলো এই যে কানা। কানার মধ্যে একটা হুয়া আছে না? কানা তো ফাআলার রূপ। এই যে মাদিতে আমরা পড়েছি ফাআলা ফাআলাত, এই দুইটার মধ্যে মুস্তাতির থাকে, হিডেন থাকে, তাই না? তো কানার মধ্যে একটা হুয়া আছে, এই হুয়াটা হলো ইসমু কানা। তাহলে এখন তাওয়াবানটা কি? খাবারু কানা। খবর خبرك কানা। কানা, ইসমু কানা, খাবারু কানা মিলে একটা কমপ্লিট সেন্টেন্স হয়ে গেল, তাই না? কানার সেন্টেন্স গুলো এগুলোকে বলে নমিনাল সেন্টেন্স, জুমলাতুন ইসমিয়া। তো এই যে جملة জুমলাতুন ইসমিয়াটা এখন ইন্নার খাবার, খবর। খাবারু ইন্না। তাহলে হুটা إن- হচ্ছে ইসমু ইন্না, কানা তাওয়াবান, এটা একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স হয়ে সেন্টেন্সটা হচ্ছে খাবারু ইন্না। বুঝে গেছে? ইন্নাহু কানা তাওয়াবান। এটা সূরাত আলী ইমরানের 110 নম্বর আয়াতে আছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। ইন্নাহু, সরি, 110 নম্বর সূরা, 3 নম্বর আয়াত। নসর, সূরা নসরের فسبح بحمد ربك واستغفره এরকম। إنه ইন্নাহু كان কানা توابا। তাওয়াবা। فسبح, তুমি তাসবিহ পাঠ করো, বিহামদি রব্বিকা, তোমার রবের প্রশংসার সাথে, ওয়াস্তাগফিরহু, এবং তার কাছে ইস্তিগফার করো, ক্ষমা চাও। ইন্নাহু, নিশ্চয়ই তিনি, কানা তাওয়াবা, তওবা কবুলকারী। আল্লাহ তাআলার ক্ষেত্রে যখন অর্থ হবে তখন এখানে ছিলেন বা ছিল এই অর্থটা হবে না, তখন এই কানাটা এমফাসাইজ বোঝাবে এখানে এসে, হ্যাঁ। ওই শাশ্বত সত্য বিষয়গুলোর ক্ষেত্রে কানা ব্যবহার হইলে তখন আর ছিল অর্থটা থাকে না, হ্যাঁ। তো দেখেন, এখান থেকে যদি আমরা ইন্না বাদ দেই তাহলে হবে হুয়া কানা তাওয়াবা। এখন কানা বাদ দিলে ছিল হুয়া তাওয়াবুন। তাওয়াব। توابا বাক্যটা দেখেন, হুয়া তাওয়াবুন থেকে ইন্না এবং কানা যুক্ত করার পরে দুইটা পরিবর্তন হলো, তাই না? হুয়াটা ইন্নার সাথে অ্যাটাচ হয়ে গেল, কানা তাওয়াবান মাঝখানে কানা যুক্ত হয়ে তাওয়াবুনকে খাবারু কানা হিসাবে মানসুব করে দিল। বুঝে গেছে এটা? جي. জি, আলহামদুলিল্লাহ। এখন এই যে ইন্নাহু কানা তাওয়াবার যে বিশ্লেষণটা অলরেডি আমরা বললাম, এই যে হুটা হচ্ছে ইসমু ইন্না, কানার মধ্যে হুয়া এটা হচ্ছে ইসমু কানা, আর তাওয়াবান খাবারু কানা। ইসমু কানা খাবারু কানা মিলে নমিনাল সেন্টেন্স, এখন এই নমিনাল সেন্টেন্সটা গিয়ে খাবারু ইন্না, ইন্না। ইন্নার খবর হবে। বুঝতে পারছেন? ইসমু ইন্না جي. খাবারু ইন্না মিলে জুমলাতুন ইসমিয়াতুন, জুমলাতুন ইসমিয়াতুন। এরপরে আরো কিছু আয়াতের মধ্যে আমরা দেখব, ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কানা আজিজান, মহাপরাক্রমশালী, হাকীমান, প্রজ্ঞাময়। তো এই বাক্যটার মধ্যেও যদি আমরা একদম মূল রূপটা দেখি তাহলে ছিল হুয়া আজিজুন হাকীম। এখন কানার মধ্যে যুক্ত করলে কানা আজিজান হাকিমা, এই إيمان হুয়াকে আল্লাহ মেনশন করে দিলে ইন্নাল্লাহা কানা إلا আজিজান হাকিমা। তাহলে এই إلا বাক্যটার বিশ্লেষণ আপনারা পারবেন। ইসমু ইন্না কোনটা? আল্লাহ। আল্লাহ। الله আর খাবারু ইন্না? কানা আজিজান হাকিমা। عزيز পুরা حكيم সেন্টেন্সটা হচ্ছে খাবারু ইন্না, তাই না? পুরা সেন্টেন্সটা ভাগ করলে এখন কানা আছে, কানার ইসিম লাগবে, কানার ইসিম কোনটা? আজিজান। আজিজান। কেন আজিজান তো খবর। عزيز قلنا হুয়া علي হুয়া এই যে কানা হুয়া। هو علي হুয়া, এই هو আই علي হুয়াটা হচ্ছে ইসমু কানা।
আর আজিজান হাকিমা, এই দুইটাকে আমরা নাত মানত হিসেবে বলতে পারি, অথবা দুইটা খাবার বলতে পারি। এই যে একটা খাবার, দুইটা খাবার। আজিজান হচ্ছে এক নাম্বার খাবার, হাকিমান হচ্ছে দুই নাম্বার খাবার, দুইভাবেই বলা যাবে। তো এটার বিশ্লেষণটা এই যে ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা। আরেকটা বাক্য দেখাচ্ছে এটা। আরেকটা বাক্য হলো ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। এই যে সামিআন বাসীরান, একটা খবর দুইটা খবর। ইসমুইন্না আজিজান হাকিমের মতোই হয়েছে। আলিয়ান হাকিমার মতোই সিমিলার। এরপরে আবার হুম। আরেকটা বাক্য আছে একটু পরিবর্তন, ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা। এই যে ইসমু ইন্না, কানা এর মধ্যে হুয়া মুস্তাতির, ইসমু কানা, হাসিবান এটা হচ্ছে খবরু কানা। আর মাঝখানে যে আলা কুল্লি শাইইন, এটা জার মাজরুর। জার মাজরুর বলে মুতাল্লিক হবে, মুতাল্লিকটা হলো এই যে খবরের সাথে। যে হাসিবান আছে না, এই হাসিবান খাবারের সাথে মুতাল্লিক হয়ে যাবে। আমরা জানি জার মাজরুর মিলে কি হয়, মুতাল্লিক হয়, তাই না? এই হুম, এটা হচ্ছে মুতাল্লিক বিল খাবার, যে খবর। খাবারের সাথে মুতাল্লিক। হ্যাঁ, এখানে একটা শব্দ আসছে জা ওয়াও লাম, এই রুট লেটার থেকে। কোরআন একাডেমির 4 বার আসছে শব্দটা। এটা ফাতাহা ইফতাহ থেকে ব্যবহার হয়। জালা ইয়াজালু, জালা ইয়াজালু। ইয়াজালু। জালাজালু মানে শাব্দিক অর্থ হলো জায়েল হয়ে যাওয়া। ওই যে আমরা একটা পরিচিত শব্দ আছে জাওয়াল, জাওয়াল শব্দটা শুনেছেন? জাওয়াল তো আরবিতে একটা শব্দ কোরআন শরীফে হ্যাঁ, কোরআনে কিন্তু পেয়েছিলাম। আছে, বাকি জাওয়াল শব্দটা মুখে মুখে কখনো শুনেছেন কিনা? জাওয়াল, জাওয়াল মানে হলো ওই যে জাওয়ালের ওয়াক্তে সালাত আদায় করা নিষেধ। জাওয়ালের ও সালাত শুনেছেন না? আচ্ছা, আমি বলি তাহলে আপনারা বুঝে যাবেন। জহুরের সময় হওয়ার আগ মুহূর্তে ঠিক সূর্য যখন মাথার উপরে থাকে, ওইটাকে বলে জাওয়ালের অর্থ। জাওয়াল মানে হলো ঢলে যাওয়া, জাওয়াল মানে দূর হয়ে যাওয়া। জাওয়াল অর্থ কি? ঢলে যাওয়া। যে চলে জহুরের যাওয়া। ওয়াক্ত হয় সূর্য ঠিক মাথার উপর থেকে যখন পশ্চিম দিকে ঢলে যায়, ওই সময়টাকে জাওয়াল বলে। হ্যাঁ, তো সূর্য যখন ঠিক মাথার উপরে থাকে ওই সময় সালাত আদায় নিষিদ্ধ। দেখবেন চিরস্থায়ী ক্যালেন্ডার বা সালাতের ওয়াক্ত দেওয়া আছে যে ক্যালেন্ডার গুলো আছে, ওইখানে জি। জাওয়ালের সময় দেওয়া থাকে। হ্যাঁ, হুম। তো শাব্দিক ভাবে জালা ইয়াজালু জাওয়ালুন, এটা মাজদার, অর্থ হচ্ছে দূরীভূত হওয়া বা নিঃশেষ হওয়া। হ্যাঁ, বা শেষ হয়ে যাওয়া, এরকম জায়েল হয়ে যাওয়া। তো এইটা হলো জালা ইয়াজালু, এই ক্রিয়াটা আসলে নেগেটিভ অবস্থায় ব্যবহার হয়। লা ইয়াজালু অথবা মা জালা, মা দিতে হলে নেগেটিভ মা জালা, আর মুদারেতে আসে লা ইয়াজালু। লা ইয়াজাল। ইলাহা। লা ইয়াজালু মানে কি? শেষ হবে না। শেষ হবে না। দূরীভূত হবে না, তাহলে দূরীভূত না হলে কি হবে? সেটা অব্যাহত থাকবে, তাই না? নেগেটিভ নেগেটিভ পজিটিভ। পজিটিভ। এই যে দূর হওয়া, দূর হয়ে যাওয়া একটা নেগেটিভ, আর দূর আল্লাহ ইয়াজাল, না দূর না। আরেকটা নেগেটিভ, তাহলে নেগেটিভ নেগেটিভ পজিটিভ। পজিটিভ। এই জন্য এই যে লা ইয়াজালু, এটার অর্থ হলো চিরস্থায়ী থাকা, অব্যাহত থাকা, চলতে থাকা, এরকম অর্থ হয়। বুঝতে লা পেরেছেন? ইয়াজাল। শাব্দিক শেষ অর্থ- হয়ে যাবে না, হ্যাঁ, শেষ হয়ে যাবে না, শেষ হয়ে যাবে না মানে কি? চলমান থাকবে। চলবে, চলতে চলমান থাকবে। থাকবে। এই হুম। এই ক্রিয়াটা ব্যবহার হয়। তো আমরা ওই যে উইক ল্যাটারাল ভার্ব পড়ার ক্ষেত্রে আপনাদের সাথে আমরা রা ক্রিয়া সম্পর্কে আলোচনা করেছিলাম, মনে আছে? রা, রা। জি। রা ক্রিয়ার মধ্যে একটা নিয়ম পড়েছিলাম আমরা। ওয়াও অথবা ইয়া হারাকা বিশিষ্ট হয়ে যদি তার পূর্বে আধা থাকে। থাকে, তখন কিসের দ্বারা পরিবর্তন হবে? আলিফ আলিফ দাও। দ্বারা পরিবর্তিত হয়। আলিফ দ্বারা পরিবর্তন হয়ে যাবে। তাহলে এখানে শব্দটা পড়তেছি জা ওয়াও লাম। আমরা পড়েছিলাম দুর্বল অক্ষর ওয়াও আলিফ ইয়া, এই যে মাঝখানে যদি দুর্বল অক্ষর থাকে এটার নাম কি?
বলে গেলে হবে না, মাঝখানে থাকলে নাম কি? আজওয়াফ। জোয়াফ। বলেন তো, মাঝখানে থাকলে আজু আজওয়াফ। আজওয়াফ, মাঝখানে থাকলে হলো আজওয়াফ। তো সুতরাং এই শব্দটা হলো আজওয়াফ একটা শব্দ, হ্যাঁ। তো এটা আসলে ফাতাহায়ে আফতাহু থেকে ব্যবহার হয়, তাহলে মূলত ছিল জাওয়ালা, মুদারে ছিল ইয়াজওয়ালু, আর এটার মাজদারটা ছিল জাওয়ালুন। এখন দেখেন এখানে কি এই পরিবর্তনটা আছে না? এই যে ওয়াও হারাকা পূর্বে ফাথা, ওয়াওটা কি হয়ে যাবে? আলিফ দ্বারা পরিবর্তন। তাহলে এই শব্দটা হয়ে গেল জালা। এখন জালা। ইয়াজওয়ালু, এখানে আবার আরেকটা নিয়ম আছে, এই যে ওয়াও অথবা ইয়া হারাকা বিশিষ্ট হয়ে যদি তার পূর্বে সুকুন থাকে, সুকুন থাকে। তাহলে এক্সচেঞ্জ করে দিতে হবে, হারাকাটা এক্সচেঞ্জ হয়ে যাবে। এই যে ওয়াও হারাকা যার মধ্যে সুকুন, তাহলে ওয়াও এর ফাথাটা যার মধ্যে চলে যাবে। এখন আরেকটা নিয়ম হলো ফাথা তারপরে দুর্বল অক্ষর হিসাবে আলিফকে চায়, কাসরা তারপরে দুর্বল অক্ষর ইয়াকে চায়, আর দম্মা তারপরে ওয়াওকে চায়। ওই যে আমরা মাদের অক্ষর পড়েছি না, জবরের বাম পাশে খালি আলিফ, আলি আলিফ। জেরের বাম পাশে যজমলা ইয়া, ইয়া। পেশের বাম পাশে যজমলা ওয়াও। হুম, হুম। তারপরে ওয়াও এর করসপন্ডিং হারাকা হলো দম্মা, ওয়াও দম্মাকে চায়। ইয়া তার করসপন্ডিং হারাকা হলো কাসরা, আর ইসরা। আলিফের করসপন্ডিং ফাথা। আথা। এইভাবেও মনে রাখতে পারেন আপনারা, ফাথা আলিফকে চায়, কাসরা ইয়াকে চায়, দম্মা। দম্মা ওকে চায়। ওয়াও কাসাই। তবে এই যে এখন ফাথা আসছে, ফাতার পরে ওয়াও, এই ওয়াওটা কি মিল আছে নাকি সে ফাতা কাকে যাচ্ছে? এই যে যার মধ্যে ফাতা চলে আসলো না, ওয়াও এর ফাতাটা যখন যার মধ্যে দিয়ে দিলাম, এখন তারপরে আছে ওয়াও, এরকম হইলো শব্দটা, তাই না? এখন ফাতার সাথে মিল কার, ওয়াও এর নাকি আলিফের? আলিফের। তো সুতরাং আলিফের। এই ওয়াওটাকে আমরা আলিফ বানিয়ে দেব, যেহেতু ফাথা তারপরে আলিফকে চাই, ফলে শব্দটা হয়ে যাবে ইয়া ইয়াজালু। জালু। ইয়া জাল। ইয়া জালু। এখানে পড়তেছি জালা ইয়াজালু, আসলে এটা পরিবর্তিত রূপ, তাই না? ফাতাহ আফতাহ থেকে এটা পরিবর্তিত রূপ। জালা ইয়াজালু, জালা ইয়াজালু, বুঝা গেছে জি। এটা? জি। পরিবর্তনটা বুঝছে? জি, বুঝেছি। আমি ভুল বললাম সম্ভবত, এটা ফাতাহা থেকে না, সম্ভবত শব্দটা সামিয়া থেকে হবে। রাইট, এটা সামিয়া থেকে শব্দটা। আমি ইয়াসমাও। কাসরা আছে, এখানে তো কাসরা নেই। এখানে সামিয়া আসমাও থেকে ব্যবহার হয়, সামিয়া আসমাও থেকে ব্যবহার হলে শুধু মাদিতে জাওয়ালা না হয়ে হয়ে যাবে জাবিলা, তাই না? জাবিলা। আর বাকি হ্যাঁ, এক, সামিয়া হলে তো বাকি জামিয়া জাবিলা হতো, থেকেও জামিয়া পরিবর্তন হতো। করলে আসলে জালাই হবে, তাই না? জালাই হবে, অর্থাৎ ওয়াও হারাকা পূর্বে আলিফ হবে। তাহলে মাদিটা জালা, মুদারাটা ইয়াজালু, জালা ইয়াজালু। এবং মজার বিষয় হচ্ছে এই ক্রিয়াটা সবসময় নেগেটিভ রূপে ব্যবহার হয়, আর পজিটিভ রূপ জালা ইয়াজালু এটা কখনো ব্যবহার হয় না। হয়তো ব্যবহার হবে মা জালা অথবা লা লা ইয়াজালু, ইয়াজালু। লা ইয়াজালু। থাকা, চলতে থাকা, চিরস্থায়ী থাকা, এই অর্থ প্রকাশ করবে, যেহেতু নেগেটিভ নেগেটিভ পজিটিভ। এই লা ইয়াজালু, এটাও কানার সিস্টার্স। কানা যেরকম একটাকে মানসুব করে, তার ইসমু কানাকে খবরটাকে মারফু করে, এই লা ইয়াজালু তারপরে ইসিমটা হবে মারফু এবং খবরটা হবে মানসুব। যেমন ধরেন আমরা এখানে উদাহরণ করি, এই যে ইব্রাহিমু নাইমুন, অর্থ কি? ইব্রাহিম ঘুমন্ত, নাইমুন মানে ঘুমিয়েছিল, ঘুমন্ত। এখন আমরা বলছি লা ইয়াজালু ইব্রাহিমু নাইমান,
তো এটার অর্থ হবে ইব্রাহিম অব্যাহতভাবে ঘুমাচ্ছে, দীর্ঘ সময় ঘুমিয়েই আছে। ইয়েস। কালু ইব্রাহিম না ইমান, ইব্রাহিম অব্যাহতভাবে ঘুমাচ্ছে, ঘুমিয়েই যাচ্ছে, এরকম। লা ইয়াজালু ইব্রাহিমু নাইমান। ইমান। তো এখন এখানে ইব্রাহিমটা কি হবে? ইসমু কানা। ইসমু কানা বলবো না, আর এখানে কি বলবো? ইসমু ইসমু জালা। লা ইয়াজালু, হ্যাঁ। আর না ইমানটা হবে খবরে জালা। খাবার লা ইয়াজালু, এই লা লা ইয়াজালুর জালা। খাবার। একটা হলো লা ইয়াজালুর ইসম, আর একটা হলো লা ইয়াজালুর খবর। লা ইয়াজালু ইব্রাহিমু নাইমান। মারফু আর হচ্ছে মানসুব। মারফুউন মানসুবুন। তো এটা আমরা এভাবে বলতে পারি ইব্রাহিম তখনও ঘুমাচ্ছে, বা ইব্রাহিম ঘুমিয়ে যাচ্ছে, এরকম অর্থ হবে, হ্যাঁ। ইব্রাহিম ঘুমিয়ে যাচ্ছে। লা ইয়াজালু ইব্রাহিমু নাইমান। না, ইব্রাহিমের ঘুম ভাঙছে না, এরকম। এটা বলতে পারেন ইব্রাহিমের ঘুম ভাঙছে না, বা ইব্রাহিম অব্যাহতভাবে ঘুমাচ্ছে। আচ্ছা। ইব্রাহিম ঘুমিয়েই আছে। হ্যাঁ, ঘুমের মধ্যেই আছে সে, সে ঘুমিয়ে ঘুমিয়েই যাচ্ছে। আছে। তো মিলায়া যে অর্থটা মানে বাংলার সাথে সুন্দর হয় বলা হবে, ইব্রাহিম ইজ স্টিল স্লিপিং, স্টিল স্লিপিং। ইংলিশে এই অর্থটা সুন্দর, ইব্রাহিম এখনো ঘুমাচ্ছে। ঘুমাচ্ছে। আমিনাতু নাইমাতুন, তাহলে আমিনা মুয়ান্নাস, তাহলে কি বলতে হবে? লা তাজালু আমিনাতু, لا تزال آمنة নাইমাতান। نائمة. তাজালু আমিনাতু نائمة. নাইমাতান। তখনও ঘুমাচ্ছে, বা আমিনা ঘুমিয়ে যাচ্ছে। হিশামুন আজাবুন, আজাবুন মানে অবিবাহিত, অবিবাহিত। অবিবাহিত। হ্যাঁ, এখন বলেন তো, ইব্রাহিম এখনো অবিবাহিত। লা ইয়াজালু لا হিসামুন يزال আজাবান। حجاب আজাবান। الحربان. হিশামুন لا আজাবান। يزال. ইব্রাহিম হিশাম এখনো অবিবাহিত। আল মুদাররিসু জালিসুন ইনদাল মুদির, শিক্ষক সাহেব মুদির সাহেবের কাছে বসে। বসে আছে। বসে আছেন। শিক্ষক সাহেব এখনো মুদির সাহেবের কাছে বসে আছেন। বসেই لا আছেন, এরকম। يزال. لا يزال المدير. لا يزال المدرس مدرس جالس جالسا عند المدير. عند المدير. মুদাররিসু হলো ইসমু লা ইয়াজালু, জালিসান খাবারু লা ইয়াজালু। خبري. لا يزال. لا يزال. কানার সিস্টার। আহমাদু মারিদুন, তো লা ইয়াজালু দিয়ে বললে لا لا يزال يزال أحمد أحمد مريضا. مريضا. مريضا، لا يزال أحمد مريضا. مريضا. الجو حار، لا يزال الجو لا يزال حارا. الجو شافوه حرا. حرا. The weather is still ঠান্ডা। hot. hot. আবহাওয়া এখনো উত্তপ্তই আছে, গরমই চলছে। আল মাকতাবাতু মুগলাকাতুন, লাইব্রেরিটি বন্ধ। লা, বন্ধ। বলেন কি হবে? لا يزال মাকতাবা মুয়ান্নাস না, المكتبات. اه. لا تزال المكتبة، لا تزال. اه صحيح. مغلقة. لا تزال المكتبة مكتبة. مغلقة، لا لا. تزال المكتبة لا تزال المكتبة مغلقة. مغلقة. এরপরে السيارة جديدة، বলেন
লা তাজালু لا সাইয়ারাতু لا تزال জাদিদাতান। السيارة جديدة. جديدة. ما شاء الله، لا تزال السيارة جديدة. এরপরে বলেন তো হামিদুন গাইবুন। لا يزال লা حامد ইয়াজালু غائبا. হামিদুন হামিদ গায়িবান। অনুপস্থিত। লা ইয়াজালু হামিদুন গাইবান। এরপরে এখানে সামনে 4 নম্বর এক্সারসাইজ আমরা পড়তেছি দাখালা জামিলুকা। জামিলু এটা ফাইল, তাই না? দেখেন ফাইলটা এখানে মারফু হয়ে গেল, দাখালা জামিলুকা। জা আবুকা, তোমার বাবা এসেছে। কালা আখুকা, তোমার ভাই এসেছে। তাহলে এখানে দেখেন মারফু, মারফুর সাইন 2 রকম হয়ে গেল, তাই না? সাধারণ শব্দ মারফু হবে দম্মা দিয়ে, আর এই যে আবুন, আখুন, স্পেশাল শব্দ এগুলো, এগুলো মারফু হবে ওয়াও দিয়ে। তো এখানে মারফুর সাইন হচ্ছে ওয়াও। আর জামিলু এটা মারফুর সাইন কি? দাম্মা। তো একইভাবে আপনি যদি বলেন এই যে জামিলা, এটাকে মানসুব করে বলেন রাআইতু জামিলাকা, আমি তোমার ক্লাসমেটকে দেখেছি, তাহলে এটা মানসুব, মানসুবের সাইন কি? ফাতহা। আচ্ছা। জামিলাকা। কিন্তু আমি যদি বলি আমি তোমার বাবাকে দেখেছি, রাআইতু আবাকা, এই যে আবাকা, দেখেন এখানে মানসুবের সাইন কি? আলিফ। একইভাবে আমি তোমার ভাইকে দেখেছি, কি হবে? রাইতু সাআলতু আখাক, আখাকা। আমি তোমার ভাইকে জিজ্ঞাসা করেছি। সালতু আখাক। মানসুবের সাইন আলিফ, তার মানে বোঝা গেল মানসুব ফাথা দিয়ে হবে সাধারণ নাউন, আর আবুন আখুন এই নাউন গুলো মানসুব হবে আলিফ দিয়ে। একইভাবে কুলতুলি জামিলিকা, আমি তোমার ক্লাসমেটকে বলেছি। তো দেখেন জামিলিকা মাজরুরের কাসরা। হলো জামিলি। আর যদি বলি আমি তোমার বাবাকে বলেছি, কুলতু লি আবিকা, এই যে ইয়া। মাজরুরের সাইন হচ্ছে ইয়া সুকুন। একইভাবে লি আখিকা, এই যে হাদা লি আখিকা, দিস ইজ ফর ইওর ব্রাদার। লি আখিকা তোমার ভাইয়ের জন্য, এটা তোমার ভাইয়ের জন্য, তাহলে লি আখিকা। তাহলে এখানে আমরা শিখলাম মারফুর সাধারণ সাইন হচ্ছে দম্মা, আর আবুন আখুন এই শব্দগুলো মারফু হবে ওয়াও, মানসুব হবে আলিফ, এবং মাজরুর হবে ইয়ার ইয়া। মাধ্যমে। এরকম শব্দ আছে 5টা, এগুলোকে বলে স্পেশাল 5 নাউন, আগে আমরা পড়েছিলাম। হ্যাঁ, আগে আপনি লেখাইও দিছিলেন। হ্যাঁ, আগুন, আসমাউন আখুন, খামসাতুন, হামুন। 5টা নাউন। এগুলো হলো, একটা হলো আবুন, আর একটা হলো আখুন, আখুন, আর একটা হলো ফামুন, হামুন, একটা আর বলে একটা হলো হামুন। হামুন, আর একটা হলো দু। এই 5টা শব্দ। আবুন অর্থ আমরা জানি সবাই, বাবা, আখুন ভাই, ভাই। ফামুন অর্থ মুখ, মাউথ, আমন শ্বশুর সম্পর্কিত আত্মীয়, আর জু মানে অধিকারী বা অধিকারী। ওয়ালা। আমরা পড়েছি পজেসর। নাউন আসমাউন খামসা। আগুন, আখুন, এগুলো হামুন, হামুন, মারফু হবে ওয়াও, মানসুব হবে আলিফ, এবং মাজরুর হবে। ইয়া। আর সাধারণ নাউন মারফু দম্মা, মানসুব ফাতা, মাজরুর কাসরা। এবার আবুন দিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আবুন। আখুন, এবং মুদাফ করে লিখতে হবে, যেমন আবুকা, আবাকা, আবিকা। আবুকা মারফু, আবাকা মানসুব, আবিকা মাজরুর। মজরুর। যেমন আমি বলতে চাই আমাদের বাবা একজন বড় ব্যবসায়ী, তাহলে কি হবে? আবুনা। আবুনা তাজিরুন কাবীরুন। আবুনা তাজিরুন কাবীরুন, তাহলে আবুনা মুবতাদা হয়ে গেল না, এজন্য জি। মারফু। আবুনা। তারপরে বলেন হাদিহি সাইয়ারাতু, এই গাড়িটি আমাদের বাবার, আমাদের বাবার। তাহলে কি হবে? হাদিহি সাইয়ারাতু লে আবিনা।
মাশাআল্লাহ, লি আবিনা মাজরুর, রিয়া সুকুন, তাই না? এরপরে তুমি কি আমাদের বাবাকে দেখেছো? আর এইটা বলেন, মানসুব রূপটা বলেন। এইটা, রয়িতা আবানা। বানা। তুমি কি আমাদের বাবাকে দেখেছো? এরকম। তুমি তোমার বাবাকে প্রশ্ন করো। আলী, বাবা কি? তোমার বাবাকে প্রশ্ন করো, জিজ্ঞাসা করো। আলী ইস আবাকি, আলী। বাবা কি? মানসুব, আলী। তারপরে মেতা খারাজা, হে আলী তোমার বাবা কখন বের হয়েছেন? বলেন তো, মেতা খারাজা। মাতা খারাজা আবাকা। না, বাবা। বের হয়েছেন তোমার বাবা, তাহলে এটা ফাইল, ফাইলটা মারফু। আবু। আবুকা। আবুকা। না, আবুকা। আবুকা। এখানে আবুকা কেন বুঝছেন? এটা মারফু তো, ফাইল। যে মারফু যে মারফু ফাইল। যে ফাইলটা মারফু হবে না? মাতা। জি। এই জন্য মাথা খারাজা আবুকা। এরপরে আইনা যাহাবা, তোমার বাবা কোথায় গিয়েছেন হে ফাতেমা? আবু কি। আবু কি। আবু কি? এরপরে আমি তোমার, হে উসমান আমি তোমার বাবাকে চিনি। আনা আরিফু আবাকা ইয়া আরিফু উসমান। আবাকা। এই যে আনা আরিফু আবাকা ইয়া আবাকা। মান। উসমান, আমি তোমার বাবাকে চিনি। হে বেলাল, আমি একটা তোমার বাবার কাছে চিঠি লিখেছি। বলতে কি হবে? ইলা আবিকা। ইলা আবিকা রিসালাতান ইলা, আবিকা। এখানে মারফু। একটা খাতা দিছে, আসলে হবে কাতাবতু রিসালাতান ইলা আবিকা, আমি তোমার বাবার কাছে একটি চিঠি লিখেছি। এরপরে আসেন সামনে, সামিআতু, আমি শুনেছি যে তার বাবা একজন প্রসিদ্ধ ডাক্তার। মানে তো, আমি তো আন্না আবুহা। আবা। আন্না আবাহা, বাহা। তার আন্না, বাবা। আন্না। তার ইসিমটা মানসুব হবে না? মানসুব হবে। সামিআতু আন্না আবাহা তাবিবুন মাশহুর। এরপরে আমরা 6 নাম্বার, আখুন দিয়ে একই কাজ করতে হবে, হ্যাঁ? আখুন, তো হে সালমা তোমার ভাই কোথায়? আইনা আখুকি। আকু ইয়া কি? আইনা আখুকি ইয়া সালমা। আকু কি? এই যে তার ভাই তোমার ভাইয়ের সাথে বের হয়ে গিয়েছে। খারাজা, মানে খারাজা আখুহা। আকুহা। খারাজা আখুহা, তোমার ভাইয়ের সাথে, মা মা আকা। আখাকা। আখাকা। আখা। আখিকা, মার পরে মাজরুর ও হবে না? মা ও মাজরুর। মা। হ্যাঁ, মার মা। পরে মাজরুর হয়ে যাবে। মা আকু আকিকা। মা আখিকা, মা আখিকা, আমি তোমার ভাইকে খুঁজতেছি। আবহাসু, আন আখাকা। আন, আখাকা। আনের পরে মাজরুর না? ও আন। আন আকিকা। আনের পরে কি হবে? আন। না, হ্যাঁ। আনতুম। আবহাসু আন আন আখি, আকিকা। আন আখিকা। যার। আন আকিকা। এরপরে বলেন আযুন্নু, আমি ধারণা করছি যে তার ভাই একজন, আজন্নু আন্না। আন্না, আন্নার পরে কি? মানসুব। ইন আন্না সুব, আখা। মাশাআল্লাহ, আন্না আখাহু, খা। তালেব। আন্না আখাহু ত। তালেব। এরপরে আখাযতু আলফা রিয়ালিন, আমি 1000 রিয়াল নিয়েছি তোমার ভাইয়ের কাছ থেকে। মিন
আখিকা। আলফা রিয়ালেন মিন মিন আখিক। আখিকা। মিন আখিকা, রাইট। এরপরে এখানে আসতেছে মিন বাদু। মিনের পরে তো নাউন মাজরুর হবে, তাই না? এখান থেকে সামনে পড়ি, এখান থেকে নতুন আলোচনা। মিনের পরে থেকে ইনশাল্লাহ সামনে পড়ি। মনে হয় আমাদের ওই যে 7টায় জয়েন করতে একটু অসুবিধা হচ্ছে, তাই না? আমি নোটে। এখন তো নামাজ পিছিয়ে গেছে, 7:15 শুরু করলে ভালো হবে ওস্তাদ। জি, আগামী ক্লাস থেকে ইনশাল্লাহ 7:15 শুরু হবে, হ্যাঁ। তো ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্ত পড়লাম। 74 নাম্বার স্লাইড থেকে আগামী ক্লাসে পড়বো ইনশাল্লাহ, হ্যাঁ। আজকে যে এক্সারসাইজ গুলো দিলেন, এটা তো রিডার 5-এ কি সব আছে? আমার বইটা যেন মনে হয় দেখছি না। এটা কি আহ, আলাদা কোনো বই নাকি? না, রিডার 5-এর 5 নাম্বার লেসন আমরা 3 4 মাঝখানে স্কিপ করেছি, এটা শেষে পড়বো। পা- পাঁচও আমি দেখলাম, কিন্তু ওই আপনার ইসের সাথে পুরাটা মিলেন। ওই যে শিক্ষা নিয়ে বই, কিছু দেশ তো এখানে বইয়ের সাথে মিলতেছে না। হ্যাঁ। হ্যাঁ, কিছু অতিরিক্ত আছে, ফুল একদম বইয়ের সাথে মিলবে না। আচ্ছা সেটাই। তাহলে আমরা 3-4 বাদ দিয়ে দিচ্ছি, এই 5 করেছি তো। হ্যাঁ, আজকে 5 নাম্বার লেসন পড়তেছি। এই কানা। একেবারেই মিলছে না, মানে না, মিলেছে। কিছু কিছু মিলেনি, ওই প্র্যাকটিস করাইছেন তাই। মূল লেসন মিলবে আর কি। মূল আহ, জি, লেসন ঠিক আছে। এগুলো কানা ঠিক আছে। কানা। হুম। যে মানে ইয়ে সাবজেক্ট গুলো ঠিক আছে, কিন্তু যত উদাহরণ আসছে এগুলো বইতে সব নাই। হ্যাঁ, বই হ্যাঁ। বোঝার জন্য একটু বেশি দেওয়া হয়েছে, বাকি ওই মেন জিনিস এগুলোই, হ্যাঁ। তো জি। ঠিক আছে, আমরা আজকে এ পর্যন্তই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।